নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যুদ্ধের সেনাপতি নির্ধারণ করতেন, সেই সেনাপতিকে বিশেষভাবে উপদেশ দিতেন তাকওয়াশীল হওয়া। দুনিয়াতে একটা ছেলে হয়ে আসা, একটা মেয়ে হয়ে আসা, এটা কোনো সম্মানের ব্যাপার নয়। সম্মানের ব্যাপার কোথায় বান্দা? শুনে রেখো, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তারপরে আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করেছে। জি, আমাদের যদি নারায়ণপুরের নাম না থাকতো তাহলে আমরা চিনতে পারতাম কি করে? আমার নাম যদি আজিজুর রহমান না হতো তাহলে আমাকে আপনারা চিনতে পারতেন কি করে? প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিন গোষ্ঠীর নাম, গ্রামের নাম, প্রত্যেক ব্যক্তির নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কেন? লিতাআরাফু, যাতে করে তোমরা পরস্পরকে চিনতে পারো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এইবার বলছে, বান্দা শোনো, দুনিয়াতে একটা ছেলে হয়ে আসলাম, এটা কোনো সম্মানের ব্যাপার নয়। দুনিয়াতে একটা মেয়ে হয়ে আসলাম, এটা কোনো সম্মানের ব্যাপার নয়। বংশে ডাক্তার রয়েছে, কবিরাজ রয়েছে, মাস্টার রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, এটা কোনো সম্মানের ব্যাপার নয়। বান্দারে শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে ওই ব্যক্তিটাই আমার কাছে সম্মানিত যে মানুষটার ভিতরে আল্লাহর ভয় রয়েছে। জি, আমরা দুনিয়াতে সম্মান দিয়ে থাকি কাকে? যার টাকা রয়েছে, যার গাড়ি রয়েছে, যার বাড়ি রয়েছে, তাকে আমরা সম্মান দিয়ে থাকি, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সম্মানীয় ব্যক্তি কে? যেই মানুষটার ভিতরে কি আছে? কথা বলেন, তাকওয়া আছে, আল্লাহর ভীরুতা আছে, সেই মানুষটাই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে বেশি সম্মানিত। নবীজির হাদিস, মান বাদ্দা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যার কর্ম তাকে পিছে সরিয়েছে, যার কর্ম তাকে পিছে সরিয়েছে, তার বংশ মর্যাদা তাকে আগে বাড়াতে পারে না। তাহলে তাকওয়া খুবই একটা ভাইটাল জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা ফাত্তাকুল্লাহা মাস্তাতাতু, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাসাধ্য ভয় করে চলো। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা সূরা আল আহজাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা তোমরা আল্লাহকে ভয় করে চলো, এবং ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমরা সঠিক কথা বলো। আল্লাহকে ভয় করে চললে লাভগুলো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরেছে। বান্দা শোন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তাত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা যদি তোমরা আমাকে ভয় করে চলো, অর্থাৎ আল্লাহকে ভয় করে চলো, তাহলে লাভ কোথায়? ইয়াজআল লাকুম ফুরকানান, দুনিয়াতে চলাফেরা করতে গেলে দুটো জিনিস রয়েছে, দুটো পথ রয়েছে। একটি হচ্ছে ভালো পথ, একটি হচ্ছে খারাপ পথ। একটি হচ্ছে ভালো রাস্তা, দ্বিতীয়টি হচ্ছে খারাপ রাস্তা। অর্থাৎ মানুষ দুনিয়াতে দুই ধরনের কর্ম করে থাকে, একটা হচ্ছে ভালো কর্ম আর একটা হচ্ছে খারাপ কর্ম। আমার আল্লাহ বলছেন, বান্দা শোনো, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আমাকে ভয় করে চলো, তাহলে শুনে রাখো, ইয়াজআল লাকুম ফুরকানান, দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে যে ভালো মন্দের যে পথ রয়েছে, যে রাস্তাটা রয়েছে, আমি আল্লাহ সেই রাস্তাটা দান করব। অর্থাৎ ভালো মন্দের পার্থক্য করার মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এটা এক নম্বর লাভ। দ্বিতীয় নম্বর লাভ কি? ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, বান্দারে শোনো, তোমরা আমাকে ভয় করে চলো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মিটিয়ে দেব। তিন নম্বর লাভ কি? ওয়ায়াগফির লাকুম, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব।
তাহলে আল্লাহকে ভয় করে চললে দুনিয়াতে ভালো মন্দের যে পথ রয়েছে, যে রাস্তাটা রয়েছে, সেই পথে আল্লাহ রাব্বুল আলামিন মানদণ্ড দান করবেন। দ্বিতীয় নম্বরে গুনাহগুলোকে মিটিয়ে দেবেন। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এতগুলো লাভ। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি। বান্দা, তোমাদের মধ্যে যে ব্যক্তি আমাকে ভয় করে চলবে, আমি আল্লাহ, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মিটিয়ে দেব, এবং ওয়া ইউজিম লাহু আজরা, এবং আমি আল্লাহ তোমাদের জন্য কিয়ামতের মাঠে বিশাল প্রতিদান দেব। বিশাল প্রতিদান মানে কি? আল্লাহ জান্নাত দেবেন। জি, এবং আল্লাহকে ভয় করে চললে আরো লাভ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। রে পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসেন, মুত্তাকিনদের সাথে থাকেন। মুত্তাকিনেরা দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে যতগুলো বিপদের সম্মুখীন হবে, আল্লাহ রাব্বুল আলামিন সে বিপদ থেকে উদ্ধার করবেন। এবং ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসেন। জি, তাকওয়া বা আল্লাহ ভীরুতা কত একটা বড় ভাইটাল জিনিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, এক সময় এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আকরামুন নাস। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যে তোমার নিকটে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে। আমাদের মধ্যে যতজন এখন আমরা এখানে রয়েছি, তো আমাদের মধ্যে সবচেয়ে সম্মানীয় ব্যক্তি কে? এই কথাটা একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আতকাহুম, তোমাদের মধ্যে ওই লোকটাই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে বেশি সম্মানিত, যেই লোকটার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, আল্লাহর তাকওয়া রয়েছে। জি, আল্লাহ ভীরুতা তাকওয়া বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেই মানুষটার ভিতরে, যে মেয়েটার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, ওই লোকটা, ওই মেয়েটা জীবনে আজান হবে মসজিদে, বাড়িতে বসে থাকতে পারবে? তাড়াতাড়ি করে উজু করবে। কেন? আমার আল্লাহ আমাকে, তো আমি এখন যদি আল্লাহর ইবাদত না করি, তাহলে তো আমি কিয়ামতের মাঠে ধরা পড়ে যাব। জি, এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো যুদ্ধের সেনাপতি নির্ধারণ করতেন, সেই সেনাপতিকে বিশেষভাবে উপদেশ দিতেন তাকওয়াশীল হওয়ার জন্য। যে হযরতে সুলাইমান ইবনে বুরাইদা তিনি হাদিসটি বর্ণনা করছেন যে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আমারা আমিরান আলা জাইশিন আও সারিয়াতিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো যুদ্ধের সেনাপতি নির্ধারণ করতেন, সেই সেনাপতিকে বিশেষভাবে উপদেশ দিতেন তাকওয়াশীল হওয়ার। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, রে তোমাকে তো আমি অমুক দেশের অমুক জায়গার গভর্নর করে পাঠাচ্ছি, সেনাপতি তোমাকে লিডার করে পাঠাচ্ছি, তাহলে শোনো, তুমি যাবে ঠিক আছে, তুমি আল্লাহকে ভয় করে চলবে। জি, এর উদাহরণস্বরূপ হযরতে মুআজ বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আলোচনা করলে বোঝা যাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো যুদ্ধের সেনাপতি পাঠাতেন, সেই সেনাপতিকে বিশেষভাবে উপদেশ দিতেন আল্লাহকে ভয় করার জন্য। হযরতে মুআজ বিন জবল তিনি নিজেই হাদিসটি বর্ণনা করছেন। হাদিসটা কি? লম্মা বাসাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল ইয়ামানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআজ বিন জবলকে ইয়ামান দেশের গভর্নর করে পাঠাচ্ছেন, ওয়া মুআজুন
রাকিবুন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি তাহতা রাহিলাতিহি। মুআজ বিন জাবালকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান দেশের গভর্নর করে পাঠাচ্ছেন বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালের সাথে বের হচ্ছেন এবং মুআজ বিন জাবালকে 1 2 3 4 করে অনেক ধরনের উপদেশ দিচ্ছেন। মুআজ, তোমাকে আমি ইয়ামান দেশের গভর্নর করে পাঠাচ্ছি, তবে শুনো, তুমি এই কাজ করবে, এই কাজ করবে, অমুক করবে, ধুমুক করবে, এই করে 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 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিচ্ছেন। কিন্তু মুআজুন রাকিবুন, মুআজ সাওয়ারের উপরে রয়েছেন। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি তাহতা রাহিলাতিহি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ারির নিচে চলতেছেন আর মুআজ বিন জাবালকে উপদেশ দিচ্ছেন। ফালাম্মা ফারাগা, উপদেশ শেষে মুআজ বিন জাবালকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মুআজ, হে মুআজ বিন জাবাল, ইন্নাকা আসা আল্লাহ তালকানি বাদা আমি হাজা। হে মুআজ বিন জাবাল, সম্ভবত এই বছরের পরে তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে না। 1 নম্বর। দ্বিতীয় নম্বরে কি, আউলা আল্লাকা আনতামুররা বেমসজিদি আও কবরে। হে মুআজ বিন জাবাল, এই বছরের পরে তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে না। দ্বিতীয় নম্বরে হচ্ছে, হতে পারে যে তুমি আমার মসজিদ এবং কবরের পাশ দিয়ে অতিক্রম করবে। শোনার পরে মুআজ বিন জাবাল বুঝতে পেরে নিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না। ফলে মুআজ বিন জাবাল ফাবাকা মুআজুন জাশআন লিফিরাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ স্বরে কাঁদতে লাগলেন। আর সুম্মাল তাফাতা ফাআকবালা বিওয়াজহিহি নাহওয়াল মদিনা। মুআজ বিন জাবাল ইয়ামানের দেশে দিকে রওনা দিচ্ছেন, যাচ্ছেন আর বারবার মদিনার দিকে ঘুরে তাকাচ্ছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মুআজ, ইন্না আওলান নাস বি আল মুত্তাকুন মান কানু ওয়া হাইসু কানু। হে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি দুনিয়া থেকে চলে যাব, তুমি বুঝতে পেরেছো, ফলে তুমি বিশাল করে কান্না করলে এবং তুমি মদিনার দিকে একবার নয় দুইবার নয় অনেকবার উকি মেরে তাকাচ্ছ আর ইয়ামান দেশের দিকে যাচ্ছ। ওতে মুআজ শোনো, কিয়ামতের মাঠে ওই মানুষটাই আমার সাথে থাকবে যে মানুষটার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, এবং সেই মানুষটা যে হোক না কেন, গরিব হোক, ধনী হোক, মিসকিন হোক, যে হোক না কেন এবং যেখানে হোক না কেন, ওই যে লোকটার ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে মানুষটাই কিয়ামতের দিনে, কিয়ামতের মাঠে আমার নিকটে থাকবে। এই দেখুন আল্লাহর ভয়, আল্লাহর ভয় কতটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সময়ে আমরা যতজন এখানে রয়েছি, আমার সামনে আপনার ছেলে, আমার মেয়ে জি মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে। নামাজ এইদিকে আজান হয়ে গেল, আমরা ছেলে মেয়েকে কিছুই বলি না, অথচ আমি হাজির সাহেব, আমি চললাম ঢং ঢং করে হেঁটে মসজিদে, অথচ আমার ছেলে মোবাইল চালাতেই থাকলো, ফেসবুক চালাতেই থাকলো, হোয়াটসঅ্যাপ চালাতেই থাকলো। আচ্ছা, আমার করণীয় কি ছিল? ছেলেটাকে বলা, মেয়েটাকে বলা, এটা করণীয় ছিল কি না? কিন্তু আমি বললাম না। কেন বললাম না? জামানা ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে। সকালবেলা বাবা বলে ঝাঁসির কথা,
মতো সময় যে আর নাই। কথা ঠিক নয়? বিকেল বেলা বাবা বলে যশের কথা, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বৈশা রয়েছে, রাস্তার পাশে বৈশা রয়েছে, ফেসবুক ফেরেন রে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। 40 বছরের বুড়ি যখন ফেসবুকে ঢুকে, হ্যান্ডসাম একটি ছেলেকে দেখে প্রেমে পড়ে। কথা ঠিক নয়? যে বিবাহিত মেয়ে যখন ফেসবুকে ঢুকে, হ্যান্ডসাম একটি ছেলেকে দেখে প্রেমে পড়ে। স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া ছেলেকে নিয়ে ঘরে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। রাত্রিবেলা একা একা ঘুম যে আসে না, ফেসবুক ফ্রেন্ড ছাড়া আর ভালো লাগে না। একটু প্রশ্ন হয় না, রাতে টাইমে ঘুমে একবারে ফেসবুক চালাচ্ছে, মনই আর মানে মন ভরে না। রাত্রিবেলা একা একা ঘুম যে আসে না, ফেসবুক ফ্রেন্ড ছাড়া আর ভালো লাগে না। সকালবেলা ঘুম থেকে উঠে, সকালবেলা ঘুম থেকে উঠে হাই হ্যালো করে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, ফেসবুক